করি বাবা তাহলে। মায়ের হকটা মেয়েরা কি করে আদায় করবে এটাই। বিশেষ করে ছেলেরা, কারণ জীবিকার কারণে তাদেরকে বাড়ি থেকে বাহিরে যেতে হচ্ছে, অনেক সময় দেশের বাহিরে যেতে যাচ্ছে। তো বাবা দূরে মাকে থাকতে তারা হচ্ছে। জি। সেবা করতে পারছে না, তো তারা জি। কিভাবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। আমি যা প্রশ্ন থেকে বুঝলাম, যদি বুঝতে কোনো ত্রুটি হয় তাহলে একরাম ভাই আপনি বলে দেবেন কিছু। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা ছেলেরা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বলেন না হলে একটু ভিন্ন কথা বলতে হইতো। ছেলেরা বাবা মায়ের হক কি করে আদায় করব, অথচ আমাদেরকে রুজি রোজগারের জন্য চাকরি বাকরি ইত্যাদি কর্মস্থলে দূরে থাকতে হচ্ছে, বাপ মা থেকে অনেক সময় অন্য দেশে থাকতে হচ্ছে। যেমন হয়তো কেউ ব্রাজিল আছেন, তার বাবা মা বাংলাদেশ আছেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশ থেকে এখন আপনারা প্রশ্ন করলেন, বিভিন্ন দেশে আছেন, বাবা মা বাংলাদেশে আছেন অথবা কোথাও আছেন, দূরে আছেন। তো কি করে তাদের হক আদায় করব? হক আদায় করা মানে শারীরিক হক আদায় করাই নয়, শুধু হক আদায় করা মানে পাশে থাকা শুধু নয়। হ্যাঁ, আর রাত দিন সকাল বিকাল দেখা হইতে হবে এটাও নয়। আমরা এক্ষেত্রে একটি কথা বলিনি, সেটি হচ্ছে আমরা একজন আরেকজনের পরিপূরক। আমরা একজন আরেকজনের পরিপূরক। সুতরাং যদি দুই ভাই থাকেন, এক ভাই বিদেশে আছেন কিসের জন্য? সে আর্থিক দিক থেকে সাপোর্ট দেওয়ার জন্য, যে বাবা মায়ের অথবা সংসারের কোনো অভাব না হয় আর আমারও নিজের অভাব না হয়, পরিবারটাকে একটু সচ্ছল ভাবে চালাতে পারি, সেজন্য বিদেশে এক দু ভাই চার ভাই হয়তো আছেন। কিন্তু এক ভাই অলরেডি বাড়িতে আছেন, যিনি আর্থিক দিক থেকে বেশি কিছু সাপোর্ট দিতে পারছেন না, কিন্তু তিনি শারীরিক ভাবে পাশে থেকে পরিচর্যা করে হাসপাতালে নিতে হবে, তো এখানে যেতে হবে সেখানে যেতে হবে, অথবা সকাল বিকাল তাদের খোঁজ খবর নিতে হবে ইত্যাদি, তার জন্য পাশে থাকতে পারছেন। তো এইভাবে একজন আর একজনের পরিপূরক হচ্ছে, আশা করি হক আদায় হয়ে যাচ্ছে। কেউ টাকা পয়সা দিয়ে হক আদায় করছে, কেউ সময় দিয়ে শ্রম দিয়ে হক আদায় করছে, কেউ পাশে বসে একটু কথা বললে হক আদায় করতে পারছে। কিন্তু যারাও দূরে আছেন তারাও এমন নয় যে আমি পয়সার টানে গিয়েছি তো গিয়েছি, আর বাপ মায়ের সাথে 2 4 5 বছর দেখাই করবো না, এমনটা যেন নয়। পারলে প্রতি বছরে এসে 1 বছরে 2 বছরে চলে আসেন, বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করে যান। দূর থেকে হক আদায় করার আর একটি তরিকা হচ্ছে প্রতিদিন সকাল বিকাল একটু টেলিফোন দিলেন, বাপ মায়ের খোঁজ খবর নিলেন, সুস্থতার মানসিক শারীরিক অবস্থা কেমন আছে, আর্থিক অবস্থা কেমন আছে, কেমন চলছে ইত্যাদি ইত্যাদি, কোনো প্রয়োজন আছে নাকি, আমরা আমরা কিছু করতে পারি কিনা, আর কোনো খেদমত আছে নাকি। যদি ধরেন যে বাপের একটাই ছেলে আছে, এই ক্ষেত্রে হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি কাজের ছেলে রেখেছেন, অথবা কাছের কাছের যে আপনার বাপকে মাকে মহব্বত করবে, আর তারা বাড়িতে ওইরকম খেদমত দিতে পারবে, আপনি হয়তো সাথে থাকতে পারছেন না, তাদের মাধ্যমে হচ্ছে ইত্যাদি ইত্যাদি, আপনি সেখানে অর্থ ব্যয় করে কাউকে দিয়ে সেই খেদমতের ব্যবস্থা করাচ্ছেন। তো এইভাবেও খেদমত করা যেতে পারে। খেদমত মানে শুধু এই নয় যে পাশে থাকতে হবে আর সকাল বিকাল হইচই কলহ বিবাদ লড়াই, হ্যাঁ, বাপ মায়ের সাথে মিল নেই, আর সেখানে উচ্চবাচ্য হয়ে যাচ্ছে, কথা জোরে হয়ে যাচ্ছে, কখনো বাপের ওপর মন খারাপ হয়ে যাচ্ছে, এটা তো খেদমত, হক আদায় করা হলো না, হক নষ্ট করা হলো। পাশে থাকবেন তো আদবের সাথে হক আদায় করতে হবে। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুম উফ। পয়সার কথা আল্লাহ বলেননি, কারণ পয়সা অনেক বাপ আছে যে পয়সারই প্রয়োজন নেই, আর পয়সার ধার ধারে না, ছেলের পয়সা চাই না, ছেলের ভালো ভাষাটা চাই। আমার মতো লোক ছেলের পয়সা চাই না, আমি চাই ছেলের ভালো ভাষাটা চাই, ছেলের ভালো আখলাকটা চাই। ছেলে খোঁজ খবর নেবে এবং ভালো আদব কায়দা শিখবে, এবং ছেলে প্রয়োজনে দূরে থাকা অসুবিধা নেই। যদি আমি চলতে পারি তাদের ছাড়াও চলতে পারি আলহামদুলিল্লাহ, যদি চলতে না পারি প্রয়োজন হয় তখন হয়তো সেও চিন্তা করবে, অথবা আমি বলতে পারি। এইভাবে হক আদায় করা যেতে পারে। হক আদায় মানে আমরা আসলে বাঙালি জাতি ভুল বুঝেছি, হক আদায় করছে যে সবসময় বাপ মায়ের কাছে থাকছে, অথচ বাপ বলছে যে বাবা আজকে আমার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, হয়তো কাজটা করে দিলেন, কিন্তু মেজাজটা খারাপ করে যেতে ইচ্ছা হয় না আপনার, হ্যাঁ, অলসতা। আর তারপরও বাপ যেহেতু বলেছে, মা বলেছে, আমি কি করব, যেতে হবে। স্ত্রীকে বলছেন, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে বাপ মায়ের, নাউজুবিল্লাহ, তাহলে কিসের হক আদায় করছেন? কোনো হক আদায় করেন না। তাহলে আল্লাহ বুঝার তৌফিক, ফালা তাকুল্লাহুম উফ, ওহ বলিও না।
এই আপনি সামনে বলছেন না, স্ত্রীর সামনে বলছেন না। আরে কি রে, এই যে আপনি হক নষ্ট করলেন আপনি। ওয়ালা তানহারহুমা, আর সামনে ধমক দিয়ে বলিয়েন না। আরে কি বলেন আপনি, কিছু বুঝেন? আর তারপরে খুব খরচা দিচ্ছেন, যথেষ্ট পয়সা দিচ্ছেন বাপ মাকে, খুব ভালো ভালো খাওয়াচ্ছেন, কিন্তু আপনি কিছু বুঝেন না, চুপ থাকেন তো। আমাদের সমাজের এগুলো ভাষা। কিসের হক আদায় করছেন? হ্যাঁ, অথবা বাপ মায়ের সাথে একটু সৎ পরামর্শ নিলেন না, আপনি নিজে ডিসাইড করছেন দান করবেন কোথায়, আপনি আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন না করবেন, কোথায় খরচ হবে আপনার সিদ্ধান্ত, বিয়ে শাদী কোথায় করে আপনার সব সিদ্ধান্ত, আর আপনার সব কিছু সিদ্ধান্ত আপনার। বাপ মায়ের সাথে কোনো বোঝাপড়া নেই, একটু বসা নেই, একটু বসে কথা বললাম মাঝে মধ্যে, একটু পরামর্শ নিলাম, দোয়া চাইলাম, ইত্যাদি কোনো কিছু নেই। কিসের হক আদায় করা? শুধু পয়সা দিয়ে হক আদায় হয়? অথবা সময় দিয়ে পাশে থাকলে হক আদায় হয়? না না, মোটেই নয়। সার্বিক দিক থেকে হক আদায় করতে, কোন প্রয়োজনটা বাপ মায়ের বেশি রয়েছে সেই প্রয়োজনটা পূরণ করতে হবে। বাপ মা অনেক সময় ভালো মিষ্টি কথার মুখাপেক্ষি, আপনার পয়সার মুখাপেক্ষি নয়। আল্লাহ বোঝার ছেলেদেরকে তৌফিক দান করুন, মেয়েদেরকে তৌফিক দান করুন, এবং বীর এহসানের, আল্লাহ রাব্বুল আলামিন সৎ আচরণের, সৎ ব্যবহারে তৌফিক দান করুন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান। জি, আমিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين